সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, তোমরা জানো এবছরের ইংলিশ পরীক্ষায় চারটে টপিক বেশি ইম্পর্টেন্ট। আমি অলরেডি কিন্তু চ্যানেলে বলেছি, এবছর তোমরা রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং, স্টোরি রাইটিং এবং প্রসেসিং রাইটিং, এই চারটে রাইটিং কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো তোমরা দেখছি বেশিরভাগ জনাই কিন্তু রিপোর্ট রাইটিংটা গুরুত্ব সহকারে করছো, বাকি টপিকগুলোকে করছো না। তো দেখো, তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় তোমরা জানো যে 3x10 অর্থাৎ 30 নম্বর কিন্তু থাকছে, ঠিক আছে। তো এই 30 নম্বরের মধ্যে একটা থাকছে রিপোর্ট রাইটিং, ঠিক আছে, একটা রিপোর্ট রাইটিং থাকছে। তাহলে বাকি যে দুটো থাকলো সেই দুটোর জন্য কিন্তু তোমরা বেশি গুরুত্ব দিচ্ছ না। এই জন্য বলছি যে এটা যেমন গুরুত্ব সহকারে করছো, সেরকম ভাবে বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রসেসিং, নোটিস এবং হচ্ছে তোমার স্টোরি। তো এই টপিকগুলোকে তোমরা কিন্তু গুরুত্ব সহকারে করো, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের স্টোরি রাইটিং যদি পরীক্ষায় থাকে, ঠিক আছে, তো সেটা তোমরা স্টোরি রাইটিং তো এমন না যে কমন পেয়ে গেলে, স্টোরি রাইটিং যে কোনো টপিক তুলে দিতে পারে। তবে স্টোরি রাইটিং এর একটা সুবিধা কি, স্টোরি রাইটিং এ তোমার পয়েন্টস দেওয়াই থাকবে, ঠিক আছে, যে আউটলাইন সেটা কিন্তু দেওয়া থাকবে, সেইগুলোকে তোমাকে কিন্তু বানিয়ে বানিয়ে গল্পের আকারে লিখতে হবে। তো কিভাবে তোমরা সেটা লিখবে সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো তোমাদের পরীক্ষায় যদি স্টোরি রাইটিং আসে তাহলে তোমরা কেমন ভাবে লিখবে সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আমি যে আজকে রাইটিংটা লিখছি সেটাই যে তোমাদের পরীক্ষায় আসবে এমনটা নাই। পরীক্ষাতে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেইগুলোকে ব্যবহার করে তোমরা কেমন ভাবে লিখবে সেইগুলো কিন্তু এই ভিডিওতে মেইনলি আলোচনা করব। তো যে সমস্ত কথাগুলো বলছি এগুলো ভালো করে শুনবে। তো দেখো, এখানে আমি কিছু পয়েন্ট লিখেছি, যেমন এ ফক্স অন এ হট ডে, হাংরি থার্স্টি, পাসিং বাই এ ভাইনয়ার্ড, ওয়ান্ট টু গেট, মেক সেভারাল জাম্পস, ফেল এন্ড গ্রেপস আর সো, ঠিক আছে। তো এই ধরনের পয়েন্ট যেটা তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে এইগুলোকে বলা হয় আউটলাইন, ঠিক আছে। তো স্টোরি রাইটিং লেখার ক্ষেত্রে আমি তোমাকে এখানে ছোট্ট করে বলে দিই, ঠিক আছে। স্টোরি রাইটিং এর যে জিনিসগুলো তোমাকে করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে যে তোমার আউটলাইন থাকবে সেই আউটলাইন গুলোকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই যে আউটলাইন গুলো রয়েছে সেটাকে ভালোভাবে পড়ো। আউটলাইন পড়ার পরে সেকেন্ড যে ধাপ, ঠিক আছে, সেকেন্ড ধাপে তোমাকে টাইটেল দিতে হবে। টাইটেল অর্থাৎ গল্পের যে শিরোনাম, ঠিক আছে। টাইটেলটা অবশ্যই হবে তোমার ক্যাপিটালাইজড, ঠিক আছে, ক্যাপিটালাইজড অর্থাৎ বড় হাতের, ঠিক আছে, মানে এ বি সি এই ফর্মে, ঠিক আছে, তোমাকে লিখতে হবে, মানে বড় হাতের লিখতে হবে। মানে হেডলাইন যেটা তুমি করবে স্টোরি রাইটিং এ সেটা অবশ্যই যেন বড় হাতের হয়, এটা কিন্তু মাথায় রাখবে। 3 নম্বর যেটা করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ইউজ পাস্ট ফর্ম অফ ভার্বস। তাহলে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ অতীতকালের রূপ ব্যবহার করতে হবে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। অতীতকাল ব্যবহার করতে হবে। ভার্বটা যখনই গল্পটা লিখবে মনে রাখবে সবসময় গল্প অতীতকালেরই হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা করবে সেটা হচ্ছে তুমি একটা মোরাল ব্যবহার করবে, ঠিক আছে। গল্পের শেষে একটা মোরাল দেবে। মোরাল অর্থাৎ নীতি কথা, তুমি গল্পটা থেকে কি জিনিস শিখলে সেটা দেবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু স্টোরি রাইটিং লিখতে হয়। এখন এই যে লাইনগুলো আমি লিখেছি সেইগুলোকে তুমি গল্পের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করবে কি করে সেটাই দেখো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে আউটলাইন তোমার দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা হচ্ছে আউটলাইন। তো এই আউটলাইন গুলোকে কিন্তু তোমাকে ফুল সেন্টেন্সে কনভার্ট করতে হবে, অর্থাৎ ফুল সেন্টেন্স বানাতে হবে, পুরো সেন্টেন্স। এগুলো কিন্তু সব কেটে কেটে করা আছে। তো ফার্স্টে দেখো, এখানে এই ফক্স অন এ হট ডে, হাংরি থার্স্টি। তো এখানে করে যখনই তোমরা দেখবে যে এই যে এ ফক্স পেয়ে গেলে সেই জায়গাটাকে চিহ্নিত করবে ফার্স্টে পেন দিয়ে, ঠিক আছে, কোশ্চেনের মধ্যে। কেন বলছি আমি, তোমাদেরকে গল্পের যে হেডলাইন করতে হবে, তোমরা জানো যে মানে শিরোনাম দিতে হবে, টাইটেল দিতে হবে, সেটা সবসময় তুমি পাবে যে ফক্স রয়েছে বা লায়ন রয়েছে, ঠিক আছে, বা ফার্মার রয়েছে বা কিং রয়েছে, মানে রাজা, ঠিক আছে, ফার্মার অর্থাৎ কৃষক। তো মনে রাখবে এদের যে নামগুলো তুমি এখানে গল্পের মধ্যে পেয়ে যাবে, যেমন এখানে পেয়ে যাচ্ছ এ ফক্স। তো তোমার হেডলাইন করার ক্ষেত্রে কিন্তু এই শব্দটা লাগবে। আর দেখো কিছু আছে কিনা এই ধরনের, যে ফক্স আছে, লায়নও আছে, অর্থাৎ দুজন ক্যারেক্টার থাকতে পারে, ঠিক আছে, অ্যানিমাল ক্যারেক্টার থাকতে পারে, কোনো রাজার হলে তুমি পেয়ে গেলে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো হাংরি থার্স্টি, পাসিং বাই ভাইনয়ার্ড। ভাইনয়ার্ড মানে হচ্ছে আঙ্গুরের ক্ষেত, ঠিক আছে। ওয়ান্ট টু গেট, মেক সেভারাল জাম্পস, ফেল, গ্রেপস আর সো, ঠিক আছে। তাহলে এখানে করে কিন্তু তুমি আর কিছু সেরকম পাচ্ছ না। তো যদি কোনো অ্যানিমাল ক্যারেক্টার যদি পাও, ঠিক আছে, তাহলে সিম্পল ভাবে এ ফক্স এই কথাটা তুমি লিখে দিলে, তাহলে কিন্তু গল্পের মিনিমাম একটা হেডলাইন হলো, ঠিক আছে। এটা কিন্তু খুব যে হাই কোয়ালিটির হলো তা না, কিন্তু তোমার কিন্তু চলে যাবে মোটামুটি পরীক্ষার জন্য, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এ গ্রেপস অ্যান্ড সরি এ ফক্স অ্যান্ড গ্রেপস অর্থাৎ একটা ফ্যাক্সিয়াল এবং আঙুরের গল্প এটা, ঠিক আছে, এই ফক্স এন্ড গ্রেপস। তাহলে আঙুর ফল এবং ফক্সের গল্প, এখানে গ্রেপস আমি পেলাম আঙুর ফল, এটা আমি এর সঙ্গে যোগ করে দিলাম, ঠিক আছে। এটার পরে
এবার তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, দেখো গল্প লেখার ক্ষেত্রে আমি কিছু লাইন তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, ঠিক আছে, মানে কোনো এক সময়, ঠিক আছে। যদি অ্যানিমাল ক্যারেক্টার হয় তাহলে ইন এ জঙ্গল, দিয়ে দেয়ার লিভড এ ফক্স, ঠিক আছে, বা লায়ন, যা খুশি তুমি এখানে লিখতে পারো। আচ্ছা, যে ওয়ান্স আপন এ টাইম বললাম আমি, এইখানে তোমরা করতে পারবে কি আরেকটা সিম্পল ভাবে, দেয়ার লিভড এ ফক্স, ছোট করে এটা লিখতে পারবে, ঠিক আছে, বা ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, ঠিক আছে, বা একজন রাজা ছিল, দেয়ার ওয়াজ এ ফক্স, ঠিক আছে। এই যে লাইনগুলো আমি বলছি এইগুলো তোমরা গল্পের প্রথমে এগুলো দিয়ে শুরু করবে। তোমরা জানো যে আমরা গল্প যখন লিখি বা বলি তখন বলি যে কোনো এক সময় একটা রাজা বাস করতো, বা কোনো এক সময় এক কৃষক বাস করতো একটা গ্রামে, তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফার্মার, ঠিক আছে, কোন এক সময় একটা কৃষক বাস করতো। এটা এই যে অর্থগুলো বললাম এগুলো মানে সেটা। তো এখানে করে তুমি সেই এই লাইনটাকে ব্যবহার করে কেমন ভাবে লিখবে, দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স, তাহলে এটা তো গল্পের মধ্যে দেওয়া নয়, এই লাইনটা তুমি ইচ্ছা করে বানালে যেটা আমি বললাম এখান থেকে, ঠিক আছে। যদি অন্য কারো গল্প হয় তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ, ঠিক আছে, লায়ন হতে পারে, বা দেয়ার লিভড এ কিং, বা যা খুশি হোক না কেন তোমার যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা কিন্তু যে সাবজেক্ট সম্পর্কে যেটা সেটা লিখে দেবে, ঠিক আছে। লেখার পরে দেখো এখানে বলেছে ফক্স অন এ হট ডে, ঠিক আছে, তাহলে এই লাইনটাকে তোমাদের মধ্যে দেখো আরেকটা কথা বলে রাখি, তোমাদের যে মিডিলে মিডিলে দেখো এইভাবে লাইনগুলোকে কাটা রয়েছে যেটা, ঠিক আছে, মানে দুটো লাইনের মিডিলে যে দাগ দেওয়া আছে, তো এই যে দাগটা তোমাদেরকে এটাকে ওঠাতে হবে, ঠিক আছে। আর এটা যখনই উঠাবে মনে রাখবে এই যে গ্যাপগুলো পড়ছে, এখানে যেমন গ্যাপগুলো পড়ছে এইগুলোতে যার সম্পর্কে গল্পটা লিখছো, যেমন ধরো এ ফক্স, তো এটা হয়ে যাবে দা ফক্স তখন, ঠিক আছে, দা ফক্স ব্যবহার করবে, নচেত ব্যবহার করবে হি, মানে সে, ঠিক আছে। এখানে করে মনে রাখবে গল্পের ক্ষেত্রে সে অ্যানিমাল হোক, মানে পশু পাখি যাই হোক না কেন, সে মানুষের মতো হি সি এগুলো ব্যবহার করা যাবে। আর একটা বলেছিলাম যে যে ভার্বগুলো থাকবে সেগুলোকে শুধু পাস্ট টেন্স করে দেবে, ঠিক আছে, তাহলে দেখবে তোমার সেন্টেন্সগুলো মোটামুটি একটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এ ফক্স অন এ হট ডে, তাহলে ওয়ান্স এ হট ডে, ঠিক আছে, এ ফক্স, আচ্ছা দিয়ে দাও হাংরি এন্ড থার্স্টি, তাহলে এ ফক্স ওয়াজ হাংরি এন্ড থার্স্টি, তাহলে কোন এক গরমের দিনে একটা ফক্স কি ছিল, ওয়াজ হাংরি এন্ড থার্স্টি, সে প্রচন্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল। তো এই দুটো লাইনকে আমি একসঙ্গে করে দিলাম, এই যে এটাকে আমি তুলে দিলাম, দিয়ে দেখো এ ফক্স ওয়াজ হাংরি করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পাসিং বাই এ ভাইনইয়ার্ড, তাহলে হি ওয়াজ, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবে, যদি কোনো ভার্বের শেষে দেখবা আইএনজি এরকম যদি যুক্ত পাও, যেমন এখানে করে রয়েছে কি পাসিং, আইএনজি যুক্ত আছে, তাহলে তার আগে সেই শব্দের আগে ওয়াজ লিখে দেবে, আর তার আগে দা ফক্স বা যেটা থাকবে সাবজেক্টে বা হি এই কথাটাকে যোগ করে দেবে, দিয়ে বাকি লাইনটাকে লিখে দেবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে। আজকে আমি যে রাইটিংটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটা মিনিমাম স্তরে, ঠিক আছে। এর থেকে যদি অ্যাডভান্স লিখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আরো বেশি খাটতে হবে, তোমাদেরকে সেন্টেন্স কিন্তু নিজে থেকে বানাতে হবে। আমি চাইছি পরীক্ষায় তোমরা কিছুটা অন্তত লিখে আছো, জানে 10 নম্বরের মধ্যে 5-6 নম্বর তোমরা অনার্সে তুলতে পারো, ঠিক আছে। নাম্বারটা যাতে বাদ না যায় সেজন্য তোমাদেরকে আমি লাস্ট মিনিটে এই জিনিসগুলো দেখাচ্ছি। এখন যদি তোমাদেরকে আমি স্টোরি রাইটিং ভালোভাবে শেখাতে যাই, ঠিক আছে, পুরো একদম কভার করে, তাহলে কিন্তু সেটা টাইম লাগবে, সেটার জন্য 1 বছর লাগে। তোমরা কিন্তু অলরেডি 1 বছর নষ্ট করেছো, এখন মাত্র কয়টা দিন বাকি রয়েছে, এই কটা দিনে এই যেভাবে লিখছি আমি সেইভাবে তোমরা প্র্যাকটিস করে পরীক্ষায় লিখে আসবে। তো দেখো, তাহলে হি ওয়াজ পাসিং বাই এ ভাইনইয়ার্ড, যেটা আছে ভাইনইয়ার্ড, সেম টু সেম কিন্তু আমি লিখলাম এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইনইয়ার্ডটা আঙুরের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল, তাহলে ওয়ান টু গেট, তাহলে এখানে করে সে আঙুরগুলোকে পেতে চাইছিল মানে খেতে চাইছিল, তাহলে এই যে ওয়ান্ট আছে সেটা ওয়ান্টেড হয়ে যাবে, তাহলে হি ওয়ান্টেড টু গেট দেম, গেট দেম এইটুকু দিয়ে দেবা, বা গেট সাম গ্রেপস, ঠিক আছে, সে কিছুটা আঙুর খেতে চাইলো। এই যে ওয়ান্ট ছিল হয়ে গেল ওয়ান্টেড, তার আগে আমি বললাম যে পাস্ট টেন্স করবে এগুলোকে, ভার্বগুলোকে, আর তার আগে হি অথবা যদি মেয়ে হয় তাহলে সি অথবা যে ক্যারেক্টার রয়েছে ফক্স বা যাই হোক সেটা তুমি দিয়ে দেবে, দিয়ে সেটাকে পাস্ট টেন্স করে লাইনটাকে কমপ্লিট করবে।
ঠিক আছে। তো দেখো মেক সেভারাল জাম্পস, তো এই লাইনটা তুমি লাইন থেকে লিখতে পারো কি, হি মেড সেভারাল জাম্পস, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি তুমি ভালোভাবে লিখো তাহলে কি হবে, হি জাম্পস এগেইন এন্ড এগেইন, সে বারবার লাফাতে লাগলো। তো এই যে বললাম হি জাম্পড এগেইন এন্ড এগেইন, ঠিক আছে, সে বারবার লাফাচ্ছিল। তো এটা করতে গেলে কিন্তু তোমাকে ইংলিশের সেন্টেন্স তৈরি করা জানতে হবে। সেই জন্য আমি বলছি যে শুধুমাত্র লাইন যেগুলো থাকবে সেইগুলোকে তোমরা একটু চেঞ্জ করে লিখবে, তাহলে কিন্তু সেখানে কিছু নাম্বার তোমরা তুলতে পারবে। তো এখানে কি বললাম, হি মেড সেভারাল জাম্পস, ঠিক আছে। এই লাইনটাকে ভালোভাবে তুমি লিখতে পারো, হি জাম্পড এগেইন এন্ড এগেইন, সে বারবার লাফাচ্ছিল, ঠিক আছে। কিন্তু দেখো ফেল বলেছে, বাট ফেইলড, এটাকে বাট হি ফেইলড, FAILED, ঠিক আছে, হি ফেইলড এই কথাটা লিখে দাও, কিন্তু ফেল করে গেল। আচ্ছা এরপরে দেখো একটা লাইন লেখা আছে যেটা কোটেশনের মধ্যে দেওয়া আছে। মনে রাখবে গল্পের ক্ষেত্রে তোমাদের যদি কোনো লাইন কোটেশনে থাকে তাহলে সিম্পল ভাবে সেটাকে কিচ্ছু করার দরকার নাই, লিখে দেবে হি সেড, সে বললো যে গ্র্যাপস আর সোর, অর্থাৎ আঙ্গুর ফল যেটা সেটা টক, ঠিক আছে। কোটেশনের মধ্যে সেটা লিখবে, কিছু চেঞ্জ করতে হবে না, কিন্তু তার আগে এই হি সেড কথাটা লিখবে, তাহলে গ্র্যাপস আর সোর, ঠিক আছে, এই কথাটা কিন্তু লিখবে। তাহলে এই যে জিনিসটা আমি লিখলাম এটা কিন্তু মিনিমাম একটা গল্পের একটা রূপ দেওয়ার চেষ্টা করা হলো, ঠিক আছে। এটা কিন্তু ভালোভাবে যদি তুমি বানাতে চাও তাহলে কিন্তু গল্পটা প্রায় অনেকটাই বড় হবে, ঠিক আছে, সেটা দেখতেও সুন্দর হবে, সেখানে নাম্বারও বেশি হবে। কিন্তু এটা যদি তুমি করে আসো পরীক্ষাতে লাস্ট মিনিটে দাঁড়িয়ে বলছি, ঠিক আছে, এই জায়গা থেকে প্র্যাকটিস করলে তোমরা 100% স্টোরি রাইটিং এবার আসবে, স্টোরি রাইটিং তোমরা করে আসতে পারবে। আচ্ছা এরপরে সেটা হচ্ছে গল্পের শেষে তোমাদেরকে একটা মোরাল দিতে হবে, ঠিক আছে, মোরাল অর্থাৎ নীতি কথা। তো মনে রাখবে এই যে গল্পটা রয়েছে ফক্স এন্ড গ্র্যাপসে, তোমরা জানো যে আঙ্গুর ফল টক বলবে, তো এটার হচ্ছে মনে রাখবে ইনডিফারেন্স কাম আফটার ফেলিওর, ঠিক আছে। তাহলে ইনডিফারেন্স কাম আফটার ফেলিওর, মনে রাখবে যে উদাসীনতা আসে ব্যর্থতার পরে, ঠিক আছে, ব্যর্থতার পরে উদাসীনতা আসে। তো এই ধরনের আরো কিছু তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে মোরাল, সেটা হচ্ছে টিট ফর ট্যাট, এটা মনে রাখবে, এটা মনে হচ্ছে আঘাতের বদলে আঘাত, ঠিক আছে। তারপর একটা মনে রাখবে অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড, অর্থাৎ হচ্ছে যে সততা সবসময় পুরস্কৃত হয়, ঠিক আছে, সতের একটা ফল পাওয়া যায়, ভালো ফল পুরস্কার পাওয়া যায় সেটা। তারপরে মনে রাখবে গ্র্যাপস অর লুজ অল, এই যে বললাম গ্র্যাপস অর লুজ অল অর্থাৎ হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। তো এইরকম কিছু মোরাল তোমরা কিছু প্র্যাকটিস করবে। তোমাদের কিন্তু যে গ্রামার বই রয়েছে তোমরা জানো, সেখানে কিন্তু প্রচুর স্টোরি রাইটিং থেকে শুরু করে, ঠিক আছে, এই ধরনের অনেক মোরাল কিন্তু লেখা রয়েছে। তো আমি যে সমস্ত কথাগুলো বললাম, ফার্স্ট হেডলাইন করবে, টাইটেল যেটা দিতে হয় সেটা গল্পের মধ্যে দেখবে কার সম্পর্কে গল্প সেটাকে তুমি লিখে দেবে, যদি দুজন হয় তাহলে মিডলে অ্যান্ড দিয়ে সেটাকে লিখে দিলে, লিখে দেওয়ার পরে যে গল্পের যে সাবজেক্ট সেটাকে ব্যবহার করবে, অথবা তার জায়গায় হি ব্যবহার করবে, আর যে ভার্বটা থাকবে সেটাকে পাস্ট টেন্স করে দেবে, দিয়ে লাইনটাকে কমপ্লিট করবে। আর চেষ্টা করবে নিজে থেকে 2-1 লাইন বানানো, তাহলে কিন্তু ভালো হবে। গল্পটাকে পুরো তোমরা গুছিয়ে লেখার চেষ্টা করবে কিছুটা, দিয়ে শেষের বেলায় মোরাল দিয়ে দেবে। আমি এখানে 3-4টে মোরাল বললাম, তোমরা কিন্তু তোমাদের গ্রামার বই থেকে আরো 4-5টা গ্রামার থেকে মানে 4-5টা মোরাল তোমরা মুখস্থ করে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষা দেখবে সেটা 100% তোমরা লিখে আসতে পারছো। তো যাই হোক, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা যদি অ্যাডভান্স লেভেলের আরো স্টোরি রাইটিং লিখতে চাও যে কিভাবে সেন্টেন্স বানাতে হবে, তোমাদের মধ্যে যদি কোনো স্টুডেন্ট এরকম থেকে থাকো, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি এর পার্ট 2 ভিডিওতে আরো ভালো করে কিভাবে সেন্টেন্স বানিয়ে তোমরা গল্প লিখবে সেটা শিখিয়ে দেবো। এটা হলো মিনিমাম, আমি বারবার বলছি এটা মিনিমাম একটা নিম্ন লেভেলের স্টোরি রাইটিং লেখা, কিন্তু এখানে কিন্তু ভুল খুব একটা নেই, ঠিক আছে, এখানে কিন্তু তুমি নাম্বার 100% পাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।